আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চালতার আচার বানিয়েছি আর এই চালতার আচার আমার ভীষণ পছন্দ, তো আপনাদের সাথে শেয়ার করছি। আচার বানানোর জন্য প্রথমে চালতাগুলো এভাবে ছোট টুকরো করে স্লাইস করে কেটে নিতে হবে। এরপর চালতাগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি আর একটি হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে চালতাটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ আর এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে এটাকে 10 মিনিট আমি সিদ্ধ করে নেব। এরপর 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু সুন্দর কালার আসার জন্য আমি জর্দার রং দিয়ে দিলাম। এখন আবার এটাকে নেড়ে সিদ্ধর জন্য আরও 10 মিনিট এটা রেখে দেব। আর যখন চালতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এই চালতাটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। এখন চালতার আচার বানানোর জন্য যেই মশলাটা লাগবে ওই মশলাটা রেডি করব। আর এক ফাঁকে আমি চালতাগুলো থেতো করে নিয়েছি। এভাবে থেতো করে নিলেও চালতার আচারটা আরও বেশি মজা হয়। তো এখানে নিয়েছি জিরা, মেথি, মৌরি, কালো জিরা আর সরিষা আর শুকনো মরিচ নিয়েছি 4-5টা। এই মশলাগুলো আমি সব 1 চা চামচ করে নিয়েছি। যেহেতু আমার চালতার পরিমাণ বেশি তাই আমি সব কিছু 1 চা চামচ করে নিয়েছি। এখন এটা একটা শুকনো কড়াইয়ের মধ্যে এভাবে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন এটা নামিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন সরিষাগুলো এরকম ফুটতে শুরু করেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি আর এই মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা পরে আমাদের কাজে লাগবে। এখন আচার বানানোর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ আর আস্ত কিছু রসুনের কোয়া। আচারের মধ্যে এইভাবে রসুনের কোয়া দিলে ওইটা খেতে বেশ ভালোই লাগে, আপনারা দিয়ে দেখতে পারেন। তো এটা কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি। আমার ফ্রিজেও কিছু চালতা ছিল, ওই চালতাগুলো নিয়ে নিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তার আগে এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমি যে চিনিগুলো দিলাম একটুও মিষ্টি হয়নি, পরবর্তীতে আমি আরও 2বার সম পরিমাণের চিনি দিয়েছিলাম। তো এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে একসময় ভাজা ভাজা হয়ে আসবে। আর এখন আমি আগেই যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি কিংবা নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।